রিজনেবল বাজেটে আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে ট্যুর দিতে চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য। সো গাইজ, এই ভিডিওতে আমরা টাঙ্গুয়ার হাওরে গিয়ে ফার্স্ট দিনে কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসার সবার থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। তো কাউন্টারে গিয়ে দেখলাম বাস এখনো আসেনি। আমাদের 11:30টার বাস ছিল, সে বাসে আমরা উঠেছি রাত 1টা বাজে। চাকরি খাইতে খেতে জীবন শেষ। আমি ভুলবশত এইচ রোতে সিট নিয়েছিলাম, যার কারণে আমরা সারা রাস্তা কিছুই খাইনি, শুধু ঝাঁকি খেতে খেতেই চলে গেছি। আমার মতো ভুল কেউই করবেন না। আল্লাহ জানে খাবারের কি অবস্থা। তো আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়, যেখানে আমরা বিরিয়ানি অর্ডার করি, যেটা খুবই জঘন্য ছিল। তারপর আমরা আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। আমরা প্রায় সকাল 9:30টার দিকে আমাদের বোটে চেক ইন করি। তো বোটে ঢোকার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। তো এটা ছিল আমাদের রুম, যেখানে আমরা স্টে করেছি। রুমটা কিন্তু খুবই কিউট, আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও আছে, যে ওয়াশরুম দিয়ে খুবই সুন্দর ভিউ দেখা যায়। চোর কি দাও তোমার জন্য কি দিয়ে যেতে বলবো? কি দিয়ে যেতে বলবো? আমাকে সুন্দর একটা হবে। না না, পানির জন্য কি দিয়ে যাবো? পানির জন্য লাইফ জ্যাকেট দিয়ে আর? যাবো, অথবা একটা টায়ার। টায়ার দিলে কি হবে? তাহলে মনে করো আমার তো রাত্রে ঘুম আসবে না, আমি মনে করো একটা পায়ের সামনে নিয়ে পয়সা থাকবো। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমাদেরকে নাস্তা সার্ভ করা হয়। প্রবলেম হয় তোমার তাকাইতে? হ্যাঁ, আমরা এমন একটা সময় হাওড়ে গিয়েছি, একদিন রোদ উঠে তো আরেকদিন বৃষ্টি শুরু হয়ে যায়। দিমাগবর পুরো ট্যুরে আমরা সব থেকে বেশি এনজয় করে ওয়াচ টাওয়ারের নিচে গোসল করার সময়। আপনারা কখনো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না যে কতটুকু এনজয়েবল মোমেন্ট এগুলো। আপনারা যদি না আসেন তাহলে লাইফ থেকে অনেক বড় কিছু মিস করতেছেন। তো আমি এটাই বলবো যে লাইফে একবার হলেও টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসুন, এবং সব থেকে রিজনেবল প্রাইসে ট্যুরটা কমপ্লিট করতে চাইলে আমি আমার কমেন্ট বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করুন। দোষ আমি খাবো চা। সবাই যে কন আমার বউয়ের অনেক ওজন, আমার বউ অনেক মোটা, দেখছেন কত হালকা, কত হালকা দেখছেন। আমি এটা অনেকটা দৌড়াইতেও পারো, দৌড়াইতে পারো, খেলতে পারো, ঘুরতে পারো। এত হালকা বউ কারো আছে? আপনারও নাই? চিন্তা ভাবনা করে কথা ভেবেন। তো ওখান থেকে আবার আমরা ফিরে আসলাম বোটে। আমরা ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। আমি এই 2টা দিন এই বোটের মধ্যে যাই খেয়েছি, আমি শুধু একটাই কথা বলছি যে খাবারগুলো অনেক মজা হয়েছে। তারপর আমরা চলে গেলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেকে যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই ওই দিন আর ঘুরতে পারিনি। তো আমরা ভাবলাম যে এখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে বাজার বসে, তো এই বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে কেনাকাটা করে ঘরে ফিরে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই। তারপরে আমাদেরকে তারা নাস্তা করার জন্য ডাক দিল, সেটা হচ্ছে মুড়ি মাখা। 10 out of 7 খেয়ে আমরা রুমে ফিরে যাই। রুমে ফিরে গিয়ে আমরা লুডো খেলতে থাকি। তো আমার যে মাস্টার মাইন্ড 2জন ফ্রেন্ড আমাদের সাথে হেরে যায়, তারপর তাদের রিয়াকশন। এটা প্রিভিয়াস কোন একটা ম্যাচের স্ক্রিনশট আপনাদের জামাই মুখাচ্ছে, জামাই আমরা খেলি না। আমি বলি এটা ঘটনাটা হইছে, এটা একটা প্রিভিয়াস গেম ছিল, যেটা হয়তো কসম কিসের আমরা কিছু নাই, এটা মিনিমাইজ করা ছিল। তারপর অনেকক্ষণ সময় কাটানোর পর আমাদের ডিনারের জন্য ডাক দেয়। আর ডিনারের সময় যে হাঁসের মাংসটা ভেবে আবার জিহ্বায় জল চলে আসতেছে। তো ডে 1 এর ভ্লগটা এই পর্যন্তই। ডে 2 এর ভ্লগটা আপনারা আগামীকাল দেখতে পারবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।